আমরা এখন দেওঘর থেকে ত্রিকুট পাহাড়ের দিকে যাচ্ছি। এটা দেওঘর থেকে 15 কিলোমিটার দূরে এবং এর উচ্চতা 2470 মিটার। এখানে 3টে পাহাড়ের চূড়া আছে বলে এটার নাম ত্রিকুট পাহাড়, এবং এই 3টে চূড়াকে নাম হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। তো কথিত আছে যে রাবণ ছিল শিবের পূজারী, এবং যখন তিনি এখান থেকে নিয়ে যাচ্ছেন তখন এখানে তিনি তপস্যা করেছিলেন শিবের জন্যে। তো এখানে যেহেতু ছিলেন তখন এই পাহাড়টাকে অনেক সময় বলা হয় রাবণের হেলিপ্যাড, এবং এখানে একটা রোপওয়ে আছে যেটা আগে ছিল, এবং রোপওয়ে তার ছেড়ে যাওয়ার জন্য পাহাড় 3জন মারা যায়। তারপর থেকে রোপওয়েটি বন্ধ হয়ে আছে 2022 সাল থেকে। ওই রোপওয়ে দেখা যাচ্ছে। তো এটা যেহেতু পুরোপুরি চড়ায়, ফলে এইখান থেকে পুরোটা চড়ায়। এই পুরো ত্রিকুট পাহাড় আর এই 3টে পাহাড়ের চূড়া, এবং এই চূড়াগুলোকে অনেক সময় হেঁটে ট্রেক করে যাওয়া যায়, কিন্তু যেটা রাবণের হেলিপ্যাড বলা হয় এটাকে যাওয়া এখানে বলছে যে এদের গাইড বিরাট, এদের গাইড 320 টাকা করে, সাইড 30 আছে। মিনিট লাগবে। তো আমাদের 30 মিনিট লাগবে। আমরা এখন কি মন্দির আছে, মন্দিরের দিকে যাচ্ছি। আছে, এই আর কি। আমরা এখন ত্রিকোটাচাল মহাদেবের মন্দিরের দিকে যাচ্ছি। তবে এখানে কিন্তু প্রচণ্ড বাঁদরের উৎপাত। গাড়ি থেকে নামার সময় আমাদের বলে দিয়েছিল চশমা, মোবাইল সব কিন্তু সাবধান রাখবেন, নাহলে কিন্তু ওরা নিয়ে চলে যাবে। তো সেই বাঁদরের ভয়ে আমরা মোটামুটি সবাই চশমা পকেটে রেখে দিয়েছি, মোবাইলটাও হাতে নেই। ছোট বাঁদর বসে আছে। আমরা ওই মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের পথে যে ক্যামেরা, চশমা সব এখানে সাবধান রাখবে, চুরি হয়ে যাবে। আমরা হাঁটছি। এই যে বাঁদর, প্রচুর বাঁদর এখানে, মানে আপনি গেলে আপনাকে পুরো ছোট বাঁদর ছেঁকে ধরবে এই বাঁদর। তো এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। সব মন্দিরে যেরকম হয় এখানেও ঠিক তাই। মন্দিরের দুপাশে বিভিন্ন ধরনের পূজার উপকরণ বা খেলনার সামগ্রী আছে। এটা একটু উপর দিকে আছে পাহাড়ে। তো আমরা এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে উপরে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের মতো এখানেও বিভিন্ন ধরনের আচারের দোকান। টুপি, ত্রিকুট পাহাড়। জিনিস কথা বুঝতে পারবে দাদা, অনেক জায়গা নেই। সেরকম কন্দমূল বিক্রি করছে। এই রুদ্রাক্ষ, এগুলোর ফল এখান থেকে এগুলো তৈরি করে। গণেশ মন্দির, उमासुतं शोकविनाशकारकं नमामि विघ्नेश्वर। এখান থেকে নেমে আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি। ত্রিকোটেশ্বরনাথ মন্দির। এর পাশে একটা ঝর্ণা আছে যেখান থেকে পাইপে করে জল আছে। এখানকার লোকাল লোকেরা বলে এই ঝর্ণার জল খেলে পেটের সব অসুখ ভালো হয়ে যায়। তো আমাদেরও যারা বন্ধুরা আছে তারা সবাই ওই জল পানে করতে ব্যস্ত, সবাই ওই জল পান করছে। এই মন্দির, এই যে আমাদের সব ওই জল খাচ্ছে। জয় শিব শম্ভু, জয় মা, জয় মন্দিরের পাশে এখানে একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এখানে বড় বড় বোল্ডার আছে।
এই বোল্ডারগুলো একটার সাথে একটা কিন্তু ঠিক থেকে আছে, কিন্তু কোনোটাই পড়ছে না। বোল্ডারগুলো দেখুন কত বড় বড় বোল্ডার। বোল্ডারগুলো আর ওই প্রত্যেক সিঙ্গেল বোল্ডার। উৎপাত এই বোল্ডারগুলো প্রচুর একটার বাদক। উপরে একটা আপনার খুব সুন্দরভাবে এসে আছে। বসছে, যা থাকবে টেনে নিয়ে চলে কোনো যাচ্ছে। কারণে যদি পুরোটাই বোল্ডার বড় বড়। তুলাবে কি ছবি আমাদের ঘাড়ে বসে তুলে নিয়ে 10 টাকা পিস লাগবে তুলে হনুমান গুহা। এই যে গুফা, আরে এই যে গুফার মধ্যে আসো, ঠাকুর আছে, ঠাকুর আছে। আর এখানে ছবি তুলবে বানর কোলে বসে তুলাবে 10 টাকা তোমার ফোনে ভরে তুলাবি ছবি দাদা बना दो फोटो तो क्या तुरंत खींच के तुरंत फोन में डाल दो फोटो खींचने के लिए फोटो ত্রিকুট পাহাড়ের উপরে একটা আশ্রম আছে, সেই আশ্রমের দিকে আমরা যাচ্ছি। এখানে খুব শিবের ড্রেস ভয়ের ব্যাপার বানানো হনুমান। হয় এবং সেটা পরে ছবি তোলা যায়। এই আমাদের এক বন্ধু ছবি তুলে দাঁড়িয়ে আছে শিবের। তো এই ছবি তুলে এটা না তুলে তো কোনো তোলাই হবে না একদম। হ্যাঁ এবার 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 বাজা বাজা দুবার বাজা। আরে দুবার বাজা দুবার বাজা বাজা পটপট পট বাজা ওরা। কি হলো? ল্যাপটপ আছে, প্রিন্টার আছে, সে প্রিন্টার থেকে প্রিন্ট করে ওদের সাথে সাথে দিয়ে দিচ্ছে।